আমাদের হচ্ছে ইউটিউব এসইও করার জন্য আমাদের হচ্ছে দুইটা এক্সটেনশন বা দুইটা হচ্ছে প্লাগইন ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আপনার এই যে টিউব বাডি, এখানে ইনস্টল করা আছে অলরেডি। আমরা টিউব বাডি ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে ভিড আইকিউ। ঠিক আছে, তো ভিড আইকিউ ইউজ করার জন্য ভিড আইকিউ এখানে সার্চ করে দেই। ভিড আইকিউ, হ্যাঁ, এখানে ভিড আইকিউতে গিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। আমরা হচ্ছে এই মেইল দিয়ে সাইন আপ করে ফেলি, একটা অ্যাকাউন্ট হয়ে যাক। এবং ইউটিউবে আমরা একটা চ্যানেল করে ফেলি। আমাদের ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা নাই, এখানে দেখেন যে ক্রিয়েটেড চ্যানেল, এখানে এটা তো জানেন চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। এখান থেকে হচ্ছে একটা ইয়ে দিয়ে দিবেন, প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে আপনি যখন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ইউটিউব চ্যানেলটা আপনি কি রিলেটেড চ্যানেল রাখবেন, মানে এই চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন, সেই জিনিসটা আপনাকে আগে থেকে মাথায় সেট করে নিতে হবে। ধরেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে নামটাও দিতে হবে ভিডিও মানে গ্রাফিক্স রিলেটেড। তো সেই ক্ষেত্রে আপনার এই চ্যানেলটা আমি কী নামে খুলবো বলেন, বা কি রিলেটেড চ্যানেল খুলবো? গ্রাফিক্স ডিজাইন দিব, আচ্ছা। আপনার এখানে নাম দেওয়ার আগে, নাম সিলেক্ট করার আগে আপনার আগে এখানে হচ্ছে যে এই যে দেখেন হ্যান্ডেল, ইউটিউব হ্যান্ডেল, এটা আপনার খুঁজে বের করতে হবে কোনটা অ্যাভেলেবেল আছে। তাহলে এটা আমরা একটু খুঁজি। দেখেন আমাদের এই যে হ্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের ইউটিউবের ইউজার নেম, এটা হচ্ছে আমাদের ইউটিউবের একটা লিঙ্ক হয়ে যাবে। এই যে হ্যান্ডেলটা, এটা ওয়ান কাইন্ড অফ ডোমেইন, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে কি এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ডোমেইন। মানে ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে আপনার বিজনেসের একটা নাম, যে নামটা বিশ্বে দ্বিতীয়বার আর কেউ নিতে পারবে না। আপনি যদি রেজিস্ট্রেশন করে ফেলেন, দ্বিতীয়বার সেই নামটা আর কেউ নিতে পারবে না। এটা হচ্ছে সেই জিনিস, বিডি গ্রাফিক্স 247, ঠিক আছে? তাইলে আমরা এখানে নামটাও ওইভাবে দিয়ে দেই, বিডি গ্রাফিক্স 247। এখন আমাদেরকে এখানে হচ্ছে এই প্রোফাইল পিকচার দিতে হবে একটা গ্রাফিক্স রিলেটেড। আমরা একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি। ধরেন এই পিকচারটা আমরা ব্যবহার করব। ওকে, এখন দেখেন এই যে ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করে দিলে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এই হ্যান্ডেলটা নেওয়ার উদ্দেশ্য কি জানেন? এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এই চ্যানেলটা জাস্ট এইটুকু লিখে খুব সহজে কেউ সার্চ করে খুঁজে পাবে, বুঝতে পারছেন? যেমন ওই যে ডোমেইনটা, ডোমেইন লিখলে যেমন শুধু আপনার ওয়েবসাইটটাই আসবে, তেমন হচ্ছে আপনার এই যে ইউজার নেমটা, হ্যান্ডেলটা, এই হ্যান্ডেলটা লিখে যদি কেউ সার্চ করে, সবার আগে আপনার চ্যানেলটা চলে আসবে। আপনি যদি কাউকে আপনার চ্যানেল সম্পর্কে জানাইতে চান যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাথে সাথে আপনি যদি এই যে বিডি গ্রাফিক্স লিখে সার্চ দেন, বিডি গ্রাফিক্স লিখে আপনার হাজার হাজার চ্যানেল সামনে আসবে। সেখান থেকে আপনার চ্যানেল আপনি কেমনে খুঁজে পাবেন? যদি আপনি এই লেখাটা লিখে সার্চ দেন, এই যে @সাইন সহ, এটা লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটাই সবার সামনে চলে আসবে। বুঝাইতে পারছি? আচ্ছা, আমাদের এবার হচ্ছে চ্যানেলটা একটু কাস্টমাইজ করতে হবে। আমাদের চ্যানেল চলে আসলো, এবার হচ্ছে কাস্টমাইজে চলে যাই। দেখেন আমাদের হচ্ছে এখানে ইয়ে চলে আসছে, প্রোফাইল ফটো চলে আসছে। আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে।
এটাকে কি বলে? আপাতত একটা নেই আমরা, হ্যাঁ, অত খোঁজাখুঁজির সময় নাই। এখানে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে এই যে ডিজাইন করা আছে, এটা কিন্তু ডিজাইন করা আছে হচ্ছে আপনার স্মার্ট টিভির জন্য। এই ডিজাইনটা থাকে স্মার্ট টিভির জন্য। এই যে যেভাবে ডিজাইন আছে, এটা যদি আমি আপলোড করি আমার চ্যানেলে হচ্ছে এই যে আমাদের দেয়া মোবাইল দিয়া এই লেখাগুলো ঠিক মতো দেখাবে না, বুঝতে পারছেন? আমাদের এইগুলো হচ্ছে একটু কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, আমরা আপাতত এইটুকুই নেই, হ্যাঁ, অত ডিজাইন এখন করার সুযোগ নেই। হ্যাঁ, এইভাবে আপনারা কাস্টমাইজ করে তারপরে সুন্দর করে আপলোড করবেন। না, এই ডিজাইনের উপরে মানে ক্যানভাতে ঢুকে সে করতে পারবে, কিন্তু আমি যেটা ডাউনলোড করে ফেলছি এটাতে আর এডিট করতে পারবে না। না, এইটাকে ক্যানভাতে নিয়েও করতে পারবে না। ক্যানভাতে এটার এই যে ডিজাইনের কপিটা আছে, আমি যেটা করছি ডিজাইন করছি, এটা ক্যানভাতে রয়ে গেছে, ওইখান থেকে ডিলিট হয় নাই। দেখেন এই যে আমার মেজারমেন্টটা দেখাচ্ছে, হ্যাঁ, ইউটিউবের মেজারমেন্টটা দেখাচ্ছে। ওকে, এখন এইখানে দেখেন এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কখনো লিখছিলেন? এইখানে যে ডেসক্রিপশনটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড একটা ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে। আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। এই যে এই ক্লাসটা সবাই খুব ভালো করে করবেন। এটা কিন্তু আপনাদের কালকে থাকবে, প্র্যাকটিক্যালে থাকবে। এই যে এটা প্র্যাকটিক্যাল আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এবং হচ্ছে এসইও করে একটা ভিডিও আপলোড। আর যা আছে ওইগুলো কি বলা যাবে? আর বলা যাবে না, এটুক বলে দিছি, এটা মাথায় রাখেন। অল্পতে সন্তুষ্ট থাকেন। আচ্ছা ঠিক আছে, আজকে দিয়ে দিব। আপনারা আজকে গ্রুপে একটু মেসেজ দিয়েন তো সন্ধ্যার দিকে, আমার মনে ছিল না। এইগুলো এই যে এআই থেকে নিয়ে আসছি তো, এই জন্য এখানে কিছু চিহ্ন আসছে। না, চিহ্ন বসবে, কিন্তু এগুলো আমার দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে আপনার এসইও নষ্ট করবে, এই চিহ্নগুলা রাখবেন না। সেটাতে হবে না। এখানে বসে আমি আপনাকে বলি, আগে বলি, তারপরে শোনেন, তারপরে কাজ করেন। হ্যাঁ, এই যে আমি যে কাজগুলো করতেছি, হ্যাঁ, এই প্রত্যেকটা কাজের স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট লাগবে। এরপরে হচ্ছে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ দেখাই দিতে হবে। আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করব সেই ল্যাঙ্গুয়েজগুলো দেখাই দিতে হবে। ধরেন বাংলা আছে, আমরা বাংলাটা দিলাম, অথবা যদি চান এখানে হচ্ছে আপনার আরও ল্যাঙ্গুয়েজ দিবেন, যে কোন কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা ট্রান্সলেট করে দিবে। যেমন অনেক সময় ভিডিও আপনার দেখি, সিনেমা দেখি, নিচে হচ্ছে সাবটাইটেল আসে, সেটা কোন কোন ল্যাঙ্গুয়েজে আসতে পারে সেটা দেখাই দেবেন। আপনি এখানে ইংলিশটা দেখাই দিতে পারেন। আমি বাংলায় কথা বলবো, কিন্তু ইউটিউব হচ্ছে ইংলিশে এটা ট্রান্সলেট করে দিবে, ঠিক আছে? চ্যানেল নেম, এইখানে দেখেন চ্যানেল নেমটা চাচ্ছে। চ্যানেল নেম আমরা কি দিছি? ওকে, এই যে দেখেন ডেসক্রিপশনটা হচ্ছে আপনি যদি চান বাংলা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দিতে পারেন, আমার দরকার নাই, যেহেতু আমি সরাসরি ইংলিশে দিছি ডেসক্রিপশনটা। এরপরে হচ্ছে আপনার এই যে দেখেন লিঙ্ক, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে না, বা ফেসবুক পেজ আছে না,
এখানে আপনার ফেসবুক পেজটা হচ্ছে লিঙ্ক করে দিবেন। এখানে দেখেন ফেসবুক দিয়ে দিলাম। বা যে কোনো লিঙ্ক আপনি যদি এখানে ইনস্টাগ্রামও দিতে পারবেন। আপনার ফেসবুক এখানে লগ ইন করা আছে, ঢুকবো? আপনার ইউজার নেম জানা আছে ফেসবুকের? আচ্ছা, তাহলে তো একটু ঢুকতে হবে। আচ্ছা, আমি জাস্ট এটা দেখানোর জন্য বলতেছি, পরে আপনি এটা এডিট করে নেবেন। হ্যাঁ, না না সমস্যা নাই। আচ্ছা, একটু চুপ করেন, আমি কাজ করতেছি, কাজটা দেখেন। হ্যাঁ, আপনি বুঝতে পারলে হইলো। ওনার পার্সোনালিটি থাকতেই পারে, পার্সোনালিটি থাকবে না কেন? তার মধ্যে মেয়ে মানুষ, এখানে ইয়া করার কি আছে? এই যে facebook.com দিয়েছেন না, এরপরে স্ল্যাশ দিয়ে হচ্ছে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। যেমন যদি আপনার এখানে ইউজার নেম হয়, ধরেন কি দিবেন, আপনার নাম কি আমেনা আক্তার না, এরকম যদি ইউজার নেম হয় তাহলে এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে আপনার এখানে হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দেখাবে। হ্যাঁ, facebook.com লিখে তারপর হচ্ছে আপনার ইউজার নেমটা স্ল্যাশ দিয়ে ইউজার নেমটা দেখাবো। ইউজার নেমটা কি সেটা দেখাই দিব। হ্যাঁ, ইউআরএলটা হইলেই যে ইউজার নেম হবে তা না। আপনার ইউজার নেমটা হচ্ছে যে এখন ইউটিউবে আমি যেমন ওই যে নিলাম আপনার বিডি গ্রাফিক্স 247 যেটা নিলাম @ দিয়া, এটা হচ্ছে ইউজার নেম। এইরকম আপনাকে ফেসবুকে একটা হ্যান্ডেল নিতে হবে, ওইটা হচ্ছে ইউজার নেম। ঠিক আছে? তো এটা দেওয়ার পরে আপনি যদি চান আরও লিঙ্ক এখানে দিতে পারবেন। এই ফেসবুক দিচ্ছেন, সাথে আপনি আরও লিঙ্ক দিতে পারবেন, টিকটকও দিতে পারবেন। এখন তো অনেকেই তো টিকটক ব্যবহার করি, টিকটকের লিঙ্কটাও দিয়ে দিতে পারবেন। এরপরে দিবেন আপনার মেইলটা। আপনার মেইলটা যেন কি, এটা মেইলটা একটু বলেন, অথবা না বললে সমস্যা নাই। এটা হচ্ছে এই যে দেখেন এখানে মেইলটা দিয়ে দিতে হবে, এটা বুঝতেছেন নাকি? যেহেতু আপনাদেরকে এর আগে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শিখাইছে, এইগুলো তো শেখানোর কথা। তো এগুলো দিয়ে দিবেন। এই যে এইখানে দেখেন একটা ওয়াটারমার্কের জায়গা আছে, এটা কি জানেন? কি বলেন, একটু জোরে বলেন, শুনি না। না, ওটা স্পষ্ট বোঝা যায় সেই জন্য না। এইখানে ওয়াটারমার্কটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমি যদি একটা ভিডিও ওপেন করি, দেখেন ইউটিউবে যাই, চট্টগ্রামের পুলিশকে গুলি করে পালানো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে এদের কেনাকাটা করে। হ্যাঁ, লোগোই দিতে পারেন, অথবা যদি চান এখানে সাবস্ক্রাইব লেখা একটা লোগো আছে সেটাও দিতে পারেন। ক্লিক করে ডাইরেক্ট সাবস্ক্রাইব করবে। তো আমি একটা লোগো নিয়ে আসি। হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নাই। এই লোগোটা অবশ্যই ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট জানেন না কি? শুধু পিএনজি হলেই হবে না, শুধু পিএনজি হলেই কিন্তু ট্রান্সপারেন্ট হয় না। এই যে দেখেন এটা ট্রান্সপারেন্ট, পেছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, এবং এটা স্কোয়ার হইতে হবে, স্কোয়ার শেপ হইতে হবে। এখন বলতে পারেন যে এটা তো দেখতে লম্বা লাগতেছে, এটা তো স্কোয়ার না। মূলত এটার মেজারমেন্টটা কোথা থেকে জানেন? এটার মেজারমেন্টটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত, বুঝছেন? শুধু এই পর্যন্ত কিন্তু এটার মেজারমেন্ট না। এই ইমেজটার মেজারমেন্ট হচ্ছে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি স্কোয়ার হয়েছে? ওকে, এখন আমরা এটা একটু আপলোড করে দেই। কোথায় হয়েছে ডাউনলোডটা? নিউ ফোল্ডারে গেছে না?
এই দেখেন এটা শেপটা দেখেন, এইখান থেকে এই পর্যন্ত স্কোয়ার। এখন হচ্ছে আমি এটা আপলোড করে দিলাম, এই দেখেন চলে আসছে। এখন মনে করেন এই টোটালটা হচ্ছে ভিডিওর এই কোনায় হচ্ছে এই যে লোগোটা সাবস্ক্রাইব, এইখানে কেউ ক্লিক করলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। এখন এইখানে দেখেন এই যে কয়েকটা অপশন আছে, এখানে আছে এন্ড অফ দ্য ভিডিও, মানে আপনার এই যে সাবস্ক্রাইবের লোগোটা এটা ভিডিওর কোথায় দেখাবে। এইখানে প্রথম অপশনটা আছে এন্ড অফ দ্য ভিডিও, মানে আমার ভিডিও সারা ভিডিও চলবে, লোগো দেখাবে না, যখন ভিডিওটা শেষ হবে শেষের কাছাকাছি গিয়ে হচ্ছে এই ভিডিওর লোগোটা দেখাবে। আর একটা অপশন আছে কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি এখান থেকে টাইম দেখাই দিতে পারবেন কয় মিনিট থেকে হচ্ছে আপনার এই লোগোটা শুরু হবে। এরপরে আছে হচ্ছে আপনার এন্টার ভিডিও, মানে আপনার সম্পূর্ণ ভিডিওতে এই লোগোটা থাকবে, আমরা এটাই ব্যবহার করব, ঠিক আছে। আমাদের এই লোগোটা পুরো ভিডিওতেই থাক, আমরা চাই সম্পূর্ণ ভিডিওতেই এই লোগোটা থাকবে। এখন আমরা একটু পাবলিশ করে দেই, এটা যা যা ইনফরমেশন আপডেট করছি আমরা পাবলিশ করে দিলাম। এরপরে আছে হোম ট্যাব। হোম ট্যাবে কি আছে? হোম ট্যাবে হচ্ছে আপনি এখানে আপনার করতে পারবেন, প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, বা হচ্ছে উপরে যে নিউজ চ্যানেলে গেলেই চ্যানেলের ভিতরে ঢুকলেই দেখবেন কি যে একটা ভিডিও, প্রথমে একটা ভিডিও উপরে থাকে যেটা হচ্ছে অটো প্লে হয়ে যায়। এই যে দেখেন এই যে একটা ভিডিও দেখতে পারতেছেন, এটা কিন্তু আপনার একেবারে প্রথমে ফিচারের একটা ভিডিও, এটা একটা ফিচার ভিডিও, এটা হচ্ছে লাইভ ভিডিও দিয়ে রাখছে ফিচার করে। আমার মূলত ভিডিও কিন্তু চ্যানেলের ভিডিও এই যে ফর ইউ, এইখান থেকে কিন্তু আপনার ভিডিও শুরু, কিন্তু তার উপরে এই যে একটা ভিডিও এটা হচ্ছে ফিচার করা, এখন পর্যন্ত এই ভিডিওটা আসে নাই। হ্যাঁ, যে টাইমে লাইভ হবে ওই টাইমে প্লে হবে। এইখানে দেখেন আরও সেকশন অ্যাড করতে পারবেন, আপনার কি কি লাগবে সব পাবেন। এই যে লাইভ ভিডিও যেটা দেখালাম, এই যে লাইভ ভিডিও, এটা ক্লিক করলেই আপনি এই যে উপরে একটা লাইভ ভিডিও দিয়ে পাবেন। এই যে লাইভ ভিডিও ক্লিক করলাম, এটা নিচে চলে আসছে, আপনি টান দিয়ে এটা উপরে তুলে দিবেন। এইভাবে হচ্ছে আপনি টোটাল চ্যানেলটা কাস্টমাইজ করে দিতে পারবেন, ঠিক আছে। এই দেখেন আমার ফর ইউর উপরে আছে লাইভ, বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে আপনার কাস্টমাইজেশন। এরপরে আরও কিছু আছে, সেইগুলোতে আমরা একটু চলে যাই। এইখানে দেখেন চ্যানেলে ক্লিক করার পরে এখানে আমার কিছু জিনিস দেখাবে। আমি যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো মূলত কোন কান্ট্রি টার্গেট করে দিব, আমার সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা গ্রাফিক্স ডিজাইনারের যদি করেন, চ্যানেল খোলেন, সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের ভিডিও দিচ্ছেন, যদি ভিডিওটা হয় যে আপনি ভিডিওটা দিচ্ছেন বায়ার যেন এটা দেখে আকৃষ্ট হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে, এরকম যদি হয় তাহলে অবশ্যই বাইরের কান্ট্রি সিলেক্ট করে দিবেন, কারণ আপনার বাংলাদেশি বায়ার খুব একটা কাজে আসবে না। কিন্তু যদি বাইরের কান্ট্রি একটা বায়ার পেয়ে যান ঠিক মতো, তাহলে ওইখান থেকে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার ভিডিওগুলো হচ্ছে মানুষ দেখবে, দেখে দেখে শিখবে, তাহলে কিন্তু আপনার বাইরের কান্ট্রি সিলেক্ট করে লাভ নাই, তখন আপনার বাংলাদেশি কান্ট্রি দিতে হবে। কারণ ইউটিউব দেখে বাংলাদেশি ইউজাররা যত বেশি শেখে, বাইরের কান্ট্রির লোকেরা ইউটিউব দেখে অত বেশি শেখে না। এইখানে আপনি একটাই কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। আপনার মূলত এই যে চ্যানেল লোকেশনটা, চ্যানেলের জন্য আপনি এই যে কান্ট্রিটা দিবেন, যে আপনার চ্যানেলটা কোন কান্ট্রি বেসড সেটা দিয়ে দিবেন। এরপরে আছে কিওয়ার্ড। এখন আপনি কিছু কিওয়ার্ড নিয়ে আসবেন আপনার চ্যানেলের জন্য। এই কিওয়ার্ডটা কোথায় পাবেন? চ্যাট জিপিটি না, এবার আমরা যাব হচ্ছে আমাদের ওই যে ভিড-আইকিউ। আমরা ভিড-আইকিউ ইনস্টল করছি না, আমরা এই ভিড-আইকিউ থেকে আমাদের হচ্ছে নিব, ট্যাগ নিব। হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু ওই যে আলাদা আলাদা করে দিবেন, প্লে লিস্ট করে দিবেন। আমরা হচ্ছে যেই মেল দিয়ে হচ্ছে একাই চ্যানেলটা খুলছি সেই মেল দিয়ে আমরা কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, ভিড-আইকিউটা কানেক্ট করে দিচ্ছি। ভিড-আইকিউ হচ্ছে একটা টুলস, এটা হচ্ছে আপনার একটা পেইড টুলস, এবং ফ্রিতেও আপনি বেশ কিছু ফিচার আছে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে আপনার ইউটিউব ভিডিও এসইওর কাজ করা হয়। এখানে দেখেন আমাদের যে ভিড-আইকিউটা ইনস্টল করা হয়ে গেছে, এখন আমরা এটার এক্সটেনশনটা এখানে অ্যাড করে নিব। এই এক্সটেনশনটা আমরা এখান থেকে অ্যাড করে নিব, গুগল ক্রোমের এক্সটেনশন। এটা অ্যাড করলে আমাদের এই যে উপরে দেখেন শো করবে, এক্সটেনশনটা শো করবে।
এই যে ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটা পিন করে দিব। আসছে, দেখেন vidIQ এর এই যে এক্সটেনশন চলে আসছে। Welcome to vidIQ. এখন দেখেন এই যে vidIQ এর যে একটা ভিডিও বের হইছে, এই ভিডিওতে এরা কি কি ট্যাগ ব্যবহার করছে বা এদের গ্রোথটা কেমন হচ্ছে, এই যে দেখেন vidIQ এর একটা অপশন চলে আসছে ডান পাশে। আপনি এইখান থেকে হচ্ছে সব ইনফরমেশন দেখতে পারবেন, বুঝতে পারছেন? এইখান থেকে দেখে হচ্ছে এরা কি কি ব্যবহার করছে, কি কি ট্যাগ ব্যবহার করছে, আপনারা সবই খুঁজে পাবেন। এই সবই আপনারা এইখান থেকে দেখে তারপরে হচ্ছে নিজেদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যে কোনো ভিডিওতে কি কি ব্যবহার করছে বা কি কি লাগবে, কি কি ভুল করছে, এগুলো আপনারা দেখে ইউজ করতে পারবেন। আমরা এখন একটু আমাদের ইয়াতে চলে যাই। vidIQটা হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে vidIQ এর একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার যেই মেল দিয়ে হচ্ছে করা ইউটিউব চ্যানেল খোলা, সেই মেল দিয়েই আপনি হচ্ছে এখানে কানেক্ট করে দিবেন, vidIQ এর কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিলে আপনার চ্যানেলটা সেইখানে শো করবে। এখন আপনি হচ্ছে এখানে করবেন, আপনার ট্যাগ নিয়ে আসবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল শো করবে। এবং হচ্ছে আপনার এই যে এখানে এক্সটেনশন অ্যাড করে দিবেন। এক্সটেনশন অ্যাড করতে পারি না? হ্যাঁ, এইগুলো অ্যাড করে দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে কিওয়ার্ড নিয়ে আসবেন। এই কিওয়ার্ডটা আমরা একটু পরে নিয়ে আসি। হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমরা একটু পরে নিয়ে আসবো, বাকি যে কাজ আছে সেগুলো একটু করি। এক্সটেনশন অ্যাড করার কারণ হচ্ছে এই যে আমরা ইনস্ট্যান্ট এই যে সাজেশন পাওয়ার জন্য, সেটাও দেখাবো। আমাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো একটু করি। এইখানে দেখেন, এইখানে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করার পরে আমরা ইউটিউব চ্যানেলের সব ফিচার ইউজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করব। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করতে হবে, বুঝতে পারছেন? আপনারা কি ভেরিফাই করছিলেন? ভেরিফাই করেন নাই? তাইলে আপনাদের ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। সেটা হচ্ছে এই যে এখানে যাবেন, দেখেন কোথায় আসছি দেখছেন, এই যে চ্যানেল, এই যে এখানে নিচে সেটিং, এই যে সেটিং, এই সেটিং থেকে তারপর হচ্ছে এই যে চ্যানেল থেকে দেখেন ফিচার এলিজিবিলিটি। এখানে আসার পরে উপরে দেখেন স্ট্যান্ডার্ড ফিচার, শুধু স্ট্যান্ডার্ড ফিচারটাই আমার জন্য ওপেন আছে। যতক্ষণ পর্যন্ত আমি হচ্ছে ভেরিফাই না করব ততক্ষণ পর্যন্ত আমার যে অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট ফিচারগুলো এগুলো পাবো না। তো আমি এইখানে একটু ভেরিফাই করে ফেলি। এই দেখেন এই যে ভেরিফাই উইথ ফোন নাম্বার। এখানে আসার পরে আপনার এইখানে একটা ফোন নাম্বার যাবে, এইখানে ফোন নাম্বারটা দিয়ে এখানে নেক্সটে দিলে আপনার ফোনে একটা কোড যাবে, কোডটা দিয়ে ওকে দিবেন, আপনার ভেরিফাই হয়ে যাবে। আমি আপাতত এটা করতেছি না, যেহেতু আপনি অন্য চ্যানেল চালান, যার কারণে আমি এটা ভেরিফাই করে দিচ্ছি না। কারণ আপনি একটা ফোন নাম্বার দিয়ে 1 বছরে সর্বোচ্চ 3টা চ্যানেল ভেরিফাই করতে পারবেন। তো যাই করেন খুব চিন্তা ভাবনা করে করবেন, যে ভেরিফাইগুলো করবেন, যে চ্যানেল করবেন সেটা খুব চিন্তা ভাবনা করেই করবেন। হ্যাঁ, এরপর আছে আপলোড ডিফল্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে দেখেন, আপনি যদি এখানে ডিফল্টে কোনো কিছু সেট করে দেন, তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন বাই ডিফল্ট এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো আপনার ভিডিওর টাইটেলে চলে আসবে। দেখেন, আমি যদি এখানে লিখি আমার বাই ডিফল্ট এই লেখাটা থাকলো, আমি চাই যে আমার প্রত্যেকটা ভিডিওতে এই লেখাটা থাকবেই। হ্যাঁ, আর ডেসক্রিপশনে আমি এই লেখাটা দিয়ে দেই। ভিজিবিলিটি যদি বাই ডিফল্ট আমি পাবলিক করে রাখি, তাহলে এটা হচ্ছে আমার বাই ডিফল্ট পাবলিক দেখাবে। এবং যদি কোনো ট্যাগ দিয়ে রাখেন, আমি এটাই দিয়ে রাখলাম। হ্যাঁ, অন্তত এই জিনিসগুলো আমার বাই ডিফল্ট হবে, এই জিনিসগুলো আমার নতুন করে আর কখনো সেট করে দিতে হবে না। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে যদি আমার এই যে এই লেখাগুলো থাকে, তাহলে সুবিধা হবে কি, আমার প্রত্যেকটা ভিডিও এই লেখাগুলো থাকার সুবিধা হচ্ছে আমি যখনই হচ্ছে বিডি গ্রাফিক্স লিখে সার্চ দিব, আমার এই বিডি গ্রাফিক্স লেখা যত ভিডিও আছে সব ভিডিও সামনে চলে আসবে। বুঝতে পারছেন?
এখানে আরও কি কি দেওয়া যায় সেটা হচ্ছে আপনাকে সাজেস্ট করবে ইয়াতে ভিডিআইকিউ। ভিডিআইকিউ আপনাকে বলে দিবে আপনি কোন কোন ট্যাগ ইউজ করবেন, কোন ভিডিওর জন্য কোন ট্যাগ ইউজ করবেন। দেখেন, দেখতে থাকেন, কাজ শেষ হয় নাই আমার। যখন কাজ শেষ হবে তখন যদি কিছু না বোঝেন তখন প্রশ্ন করবেন। এরপরে কি আছে, এরপরে আছে পারমিশন। এই যে পারমিশনের এই জায়গাটা দেখেন, এইখানে আপনি যদি কাউকে ইনভাইট করেন, যদি কোনো একটা মেল লিখে ইনভাইট করেন এবং এইখানে দেখেন অ্যাক্সেস টাইপ আছে, এখানে দেখেন কি কি দিতে পারবেন। অনেক সময় অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে ম্যানেজার নিয়োগ দিয়ে রাখে, যে আপনাকে অনেক সময় বলবে, বায়ারে বলবে যে আমার এই চ্যানেলের যাবতীয় কাজ আপনি করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাক্সেস দিয়ে রাখবে। সেই অ্যাক্সেসটা এইখান থেকে দেয়। এইখানে ধরেন আপনাকে আমার চ্যানেলের ম্যানেজার বানাবো, সেক্ষেত্রে এই ম্যানেজারে ক্লিক করব এবং এইখানে আপনার একটা মেইল দিয়ে দিতে হবে। যেই মেলটাতে আপনি ঢুকে অ্যাকসেপ্ট করলে আপনি আমার এই চ্যানেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার অ্যাক্সেস দেওয়ার জায়গা। আমাদের এখানে মোটামুটি সব কিছুই হয়ে গেল। এখন আমরা একটু ইয়েতে যাই, প্রোফাইলে যাই। আমাদের শর্ট ভিডিওর ক্ষেত্রেও আসবে এটা। এখন আমরা একটা ভিডিও আপলোড করব, আর এই যে ডেসক্রিপশনটা, আমি তো এই ডেসক্রিপশনটা এআই থেকে ছোট করে একটু নিয়ে আসছি, আপনারা আরো বড় করে লিখবেন। এবং এটা কি করবেন জানেন, আপনারা হচ্ছে একটু ইউটিউবে ভিডিও দেখবেন যে প্রপার এসইও করে একটা ডেসক্রিপশন কিভাবে লেখা যায় ইউটিউব চ্যানেলের জন্য। এখানে দেখেন কি লেখা আছে, আপনি সর্বোচ্চ 1000 ক্যারেক্টারের মধ্যে একটা কন্টেন্ট লিখতে পারবেন। এখানে আমি লিখছি কত, 661 ক্যারেক্টার লিখে ফেলছি অলরেডি। না না, এটা সব ভিডিওর মধ্যে না, এটা শুধু চ্যানেলের জন্য। ভিডিওর ডেসক্রিপশনটা আলাদা হবে। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি হচ্ছে এইখানে যে আপনার চ্যানেলের, এটা হলো মূল চ্যানেলের একেবারে কলিজা। এই কিওয়ার্ডগুলো শুধু এই কিওয়ার্ড না, আপনার এই যে ইয়াটা কন্টেন্টটা, এই কন্টেন্টটা আপনার যত ভালো হবে, এবং এইখানে যে আপনার এই যে নাম, এই যে ইউজার নেম, এই যে নিচে যে আপনার ইয়ে আছে, কিছু ইনফরমেশন আছে, এই জিনিসগুলো আপনার যত রিলেটেড হবে তত আপনার সার্চ ভলিউমের জন্য কাজ করবে, বেশি সার্চের জন্য ভালো কাজ করবে। এইগুলাই এসইওর কাজ, মূলত এইগুলাই এসইওর কাজ। বুঝতে পারছেন? তো এরপরে আমরা একটা ভিডিও আপলোড করব। এখন ভিডিও পাবো কোথায়? ভিডিও আছে আপনার এই ইয়াতে কোনো ভিডিও আছে? আচ্ছা, আমরা একটা ভিডিও নিয়ে আসি, তাহলে ফ্রি ভিডিও নিয়ে আসি। আমরা ফ্রি ভিডিও কোথা থেকে পাবো? আমরা ভিডিও পাবো pixels.com থেকে। ঠিক আছে, এখানে দেখেন বাই ডিফল্ট ফটো থাকে, এখানে আমরা ভিডিও সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে সার্চ করব গ্রাফিক্স ডিজাইন। এটা এডিট করতে হবে আপনাকে। এখান থেকে ভিডিও নিয়ে আপনাকে হচ্ছে এটা মডিফাই করতে হবে, কাস্টমাইজ করতে হবে, তারপরে আপলোড করবেন। এইখানে এই সব ভিডিও ফ্রি, কিন্তু সরাসরি কোনো ভিডিও আপলোড করবেন না। এখানে আপনি আপনার অ্যাড বানানোর জন্য বা হচ্ছে আপনার ভিডিওতে কোনো একটা জায়গায় ব্যবহার করার জন্য এখান থেকে ভিডিও নেবেন। আমি আপাতত হচ্ছে যেহেতু আমার সময় কম, আপাতত কোনো এডিট করব না। না, এইখান থেকে এডিট করা যাবে না। এইখান থেকে হচ্ছে আপনার শুধু ডাউনলোড করতে পারবেন। এডিট আপনার এডিটরে করতে হবে। আপনারা প্রিমিয়ার প্রোতে কাজ শিখছেন না? প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করতে পারেন না? হ্যাঁ, ওইখান থেকে ভিডিও এডিট করে নেবেন। আমি আপাতত এডিট করতেছি না। হ্যাঁ, আপনারা এক্সপার্ট, আপনারা এডিট করে নেবেন। ভিডিও আপলোড করার জন্য এখানে আমি এডিট করতাম হচ্ছে দিয়া, আপনার ক্যাপকাট দিয়া। হ্যাঁ,
ভিডিও নিয়ে আসতে পারেন, ভিডিওতে সমস্যা নাই। ভিডিও আমি দেখবো যে আপনি প্রপার ওয়েতে আপলোড করতে পারতেছেন কিনা। এখন ভিডিও কোথায় পেলেন না পেলেন সেটা আমি দেখবো না। এইখানে দেখেন, এই যে এখানে দেখেন একটা ইয়া দিছে, আমাদের টাইটেলের কিছু ইয়া দিছে, সাজেশন দিছে। এই যে আমি যে ভিডিআইকিউটা ইনস্টল করছি, এই যে দেখেন এই যে ভিডিআইকিউ সাজেশন দিছে আমাকে। এখন আমি যদি চাই যে কোনো একটা ইয়াতে, যে কোনো একটা টাইটেলে ক্লিক করে আমি টাইটেলটা নিয়ে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখেন স্কোর দেখাইছে আমাকে, একটাতে আছে 66, আরেকটাতে আছে 83, আরেকটা আছে 89, আরেকটা 87। তো এই জিনিসগুলো আমি কিন্তু হচ্ছে নিজে নিজে লিখতে গেলে আমি কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারতাম না যে আমার কোন টাইটেলটা কত বেশি মানে ইম্প্যাক্টফুল। কিন্তু আমাকে ভিডিআইকিউ এটা জানাই দিছে যে আপনি এই ট্যাগগুলো নিয়ে বা এই ইয়াগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি একটা নিলাম, দেখেন আমার টাইটেল নেওয়া হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার এখানে ডেসক্রিপশনে দেখেন আমি ওই যে আপলোড ডিফল্টে দেখাই দিছিলাম না, এই দেখেন আপলোড ডিফল্টে এই যে গ্রাফিক্স, বিডি গ্রাফিক্স এটা রয়ে গেছে। এখন এইখানে আমাকে একটা ডেসক্রিপশন নিয়ে আসতে হবে। ডেসক্রিপশনটা কোথায় পাবো? ডেসক্রিপশনটা পাবো হচ্ছে আমাদের এআই থেকে, চ্যাট জিপিটি থেকে আনতে পারি, অথবা এই যে টুলটা ভিডিআইকিউ, এটা যদি আমরা প্রিমিয়াম কিনে নেই তাহলে এই ভিডিআইকিউ আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। তো আপাতত আমাদের কেনা সম্ভব না, যার কারণে আমরা হচ্ছে এআই থেকে একটা ডেসক্রিপশন নিয়ে আসি। ওকে, আমরা এই ডেসক্রিপশনটা নিয়ে আমাদের হচ্ছে চ্যানেলে এখন দিয়ে দিব। এই বিডি গ্রাফিক্সটা একদম সবার শেষে থাক। এই যে এই লেখাগুলো হচ্ছে আমরা হচ্ছে যদি ইয়াতে দিতাম, ওয়ার্ডে দিতাম, তাহলে এই যে স্টারগুলো আসতো না। এখন আমরা ওয়ার্ডের দেই না, এই জন্য এই যে স্টারগুলো চলে আসছে। এগুলো আমাদের এডিট করে মুছে দিতে হবে, পেস্ট করে। ওয়ার্ড চেনেন না? এমএস ওয়ার্ড, তাহলে ওয়ার্ডে কিভাবে দেয়? একটা ওয়ার্ডে একটা লেখাই নাই, ওয়ার্ডে কিভাবে লেখা দেয় বলেন? হ্যাঁ, ধরেন আমার সব এইখানে এডিট হয়ে গেছে, এখন আমাকে থাম্বনেইল দিতে হবে। এটা কি বলে? ভিডিওর এই যে ভিডিওর উপরে যেটা দেখায়, এই যে ধরেন আমি ইউটিউবে আসি, এই যে ইউটিউবে আসি, এই যে উপরে যে পিকচারটা দেখা যাচ্ছে, এই যে লেখা সহ পিকচার দেখা যাচ্ছে, এই পিকচারটা হচ্ছে থাম্বনেইল। এটাকে থাম্বনেইল বলে। আপনার যে গ্রাফিক্স ডিজাইনার, আপনার শুধু এই থাম্বনেইল ডিজাইন করে হচ্ছে ফাইবারে ধুমসে কাজ করতে পারবেন। প্রচণ্ড কাজ আছে শুধু এই যে থাম্বনেইল ডিজাইনের। তো এরকম একটা থাম্বনেইল ডিজাইন করে নিয়ে আসবেন, থাম্বনেইল ডিজাইন করে আপলোড করবেন কোথা থেকে? হ্যাঁ, শর্টেও থাম্বনেইল দেওয়া যায়, শর্টেও দেওয়া যায়। এটা হলো অটো জেনারেট। এটা হচ্ছে এটাতে ক্লিক করলে আপনার এটা এই যে ভিডিও থেকে অটো জেনারেট হয়ে যাবে। আর এই যে আপলোড, এইখান থেকে আপনি আপলোড করতে পারবেন। কিন্তু এখানে কথা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত এটা আপনার চ্যানেলটা ভেরিফাই না করবেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপলোড করতে পারবেন না। আপনাকে হচ্ছে যে জেনারেট করে দিতে হবে ভিডিও থেকে। আপনি যখন হচ্ছে এখানে আপনার চ্যানেলটা ভেরিফাই করে ফেলবেন ফোন নম্বর দিয়ে, তারপরে আপনি আপনার কাস্টম যে থাম্বনেইলগুলো আছে সেগুলো আপলোড করতে পারবেন, আপনার ডিজাইন করাগুলো। তো আমার যেহেতু ভেরিফাই করা নাই, আমি এখান থেকে একটা নিচ্ছি। দেখেন ওরা সাজেশন দিবে 3টা, আপনি 3টার মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। না একই না, আপনার ভিডিওটা টোটাল ভিডিওটাই প্রায় সেম কোয়ালিটির, এই জন্য 3টাই প্রায় সেম দেখাচ্ছে। যদি ভিডিওতে এক একটা জায়গায় এক একটা সিন থাকতো তাহলে আলাদা আলাদা দেখাইতো। এরপরে কি আছে? এরপরে দেখেন এইখানে আছে প্লেলিস্ট। এইখানে হচ্ছে আপনাকে প্লেলিস্ট তৈরি করতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইনার এবং ভিডিও এডিটর, আপনার এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনেরও ভিডিও থাকবে বা হচ্ছে ভিডিও এডিটিংয়েরও ভিডিও থাকবে। অথবা ধরেন শুধুই আপনি গ্রাফিক্স ডিজাইনার, সেই ক্ষেত্রে কি আপনার ধরেন থাম্বনেইল ডিজাইনের ভিডিও থাকবে, তারপরে হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইনের ভিডিও থাকবে, অথবা হচ্ছে আপনার ফটোশপের জন্য আলাদা ভিডিও থাকবে। এইগুলো আলাদা আলাদা আপনি হচ্ছে করে নেবেন। হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 বলতে না, এইগুলো না, এইগুলো হচ্ছে আপনার প্লেলিস্ট। এটা প্লেলিস্ট, এইখানে হচ্ছে আপনার অনেকগুলো ভিডিও এই জায়গায় থাকবে একসাথে। তো আমি একটা প্লেলিস্ট ক্রিয়েট করি। এখানে হচ্ছে আপনার ইলাস্ট্রেটর অথবা কি লিখবো, প্রিমিয়ার প্রো লিখে একটা ক্রিয়েট করলাম। হ্যাঁ,
প্রিমিয়ার প্রো লিখে আমি একটা চ্যানেল মানে প্লেলিস্ট ক্রিয়েট করলাম। এখন আমার এই ভিডিওটা এই যে প্রিমিয়ার প্রো যে প্লেলিস্ট আছে এইটাতে থাকবে। আমি এখন নেক্সটে চলে যাই। এখন দেখেন এইখানে আমার আরো কিছু জিনিস আসছে। এইখানে দেখেন কি আছে, অডিয়েন্স দিস ইজ ভিডিও মেড ফর কিডস, মানে আপনার এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করা কিনা। এইখানে দেখেন ইউটিউব চ্যানেলে দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে কিডস চ্যানেল আর একটা আছে অ্যাডাল্ট চ্যানেল। তো হচ্ছে কিডস চ্যানেলের মধ্যে কখনোই আপনি কোনো গান অথবা কোনো হচ্ছে নাটক সিনেমা এগুলো দেখতে পাবেন না। ওইখানে বাচ্চাদের জন্য নির্দিষ্ট কিছু জিনিস আছে, যেমন কার্টুন আছে, তারপর হচ্ছে শিক্ষণীয় কিছু চ্যানেল আছে, ওইগুলা সামনে যাবে। আর যখন হচ্ছে আপনি এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা যখন দিবেন তখন ওই চ্যানেলগুলোতে এটা শো করবে না। এইগুলা সাধারণ যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে এই ভিডিওটা শো করবে। এজ রেস্ট্রিকশন দেখেন আপনার এই ভিডিওটাতে কোথাও কোনো অ্যাডাল্ট কোনো সিন আছে কিনা, যেটা দেখলে হচ্ছে আপনার কমিউনিটি গাইডলাইন আসতে পারে। যেমন হচ্ছে আপনার ধরেন অনেক ভিডিওতে দেখা যায় যে অনেকে অ্যানিমেলের কিছু ভিডিও শেয়ার করে, যেখানে একটা পশু আরেকটা পশুরে ধরে খাচ্ছে, সেখানে ওই পশুর গা থেকে রক্ত বের হচ্ছে। এই যে রক্তের যে ভিডিও সরাসরি এই ভিডিওটা আপলোড করা যাবে না। যদি আপলোড করেন তাহলে আপনাকে এখানে এই যে এজ রেস্ট্রিকশন অপশনে গিয়া এখানে আপনাকে এজ সিলেক্ট করে দিতে হবে। এখানে হচ্ছে এজ দেখাই দিতে হবে যে মিনিমাম 18 বছর, 18 বছরের নিচে কেউ দেখতে পারবেন না, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ভিডিও এলিমেন্টে দেখেন, ভিডিও এলিমেন্টে এখানে কিছু বিষয় আছে। এই যে অ্যাড কার্ড, এই যে কার্ডটা আছে না, এই কার্ডটা কি জানেন? কেউ কি জানেন এই কার্ডটা কি? না, ডেবিট কার্ড না। এই কার্ডটা হচ্ছে ধরেন এই যে আমি একটা ভিডিও প্লে করলাম, আমি একটু, এটা হচ্ছে এই যে এন্ড স্ক্রিন, আপনি যেটা বললেন এই যে এন্ড স্ক্রিন না, এই যে এন্ড স্ক্রিন, এটা হচ্ছে ওইটা, মানে স্ক্রিনের শেষে আমার ভিডিওর শেষে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এন্ড স্ক্রিন। এই যে দেখেন অ্যাড সাবটাইটেল, সাবটাইটেলটা কি জানি? সাবটাইটেলটা হচ্ছে ভিডিওর নিচে যে লেখাগুলা শো করে কথা বলার সময়, সেটা হচ্ছে সাবটাইটেল। তো হচ্ছে আমার এইগুলা সবই মোটামুটি করা হয়েছে। এখন এই যে ভিডিওটা এখন হচ্ছে পাবলিশ করার সময় দেখেন 3টা অপশন আছে এখানে। ভিডিও পাবলিশ করার সময় 3টা অপশন আছে। একটা আছে প্রাইভেট, এই প্রাইভেটটা কি জানেন? এই ভিডিওটা আপনার চ্যানেলে থাকবে প্রাইভেট আকারে। এখন আপনি এই ভিডিওর অ্যাক্সেস আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিতে পারবেন, যাকে আপনি অ্যাক্সেস দিবেন শুধু সে এই ভিডিওটা দেখতে পারবে। এটা কখন করে জানেন? যারা পেইড কোর্স বিক্রি করে, ধরেন আপনি ফটোশপে একটা পেইড কোর্স বিক্রি করবেন, আপনার ভিডিওগুলো এখানে আপলোড করা আছে প্রাইভেট করে। এখন আপনি কারো কাছে কোর্সটা বিক্রি করবেন, তাকে কি করবেন? তার একটা মেল নিয়ে আপনি যে এখানে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে এখানে তার মেলটা লিখে দিবেন, মেলটা লিখে দিয়ে ডান দিয়ে দিবেন, তাহলে সে একটা লিঙ্ক পেয়ে যাবে, ইনভাইট লিঙ্ক। সে ওই লিঙ্কে ক্লিক করে আমার এই ভিডিওটা দেখতে পারবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এই প্রাইভেটের কাজ। সে শেয়ার করে দিলে পারবে না, তার মেল দিয়ে ঢুকতে হবে। বুঝছেন? এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে আনলিস্টেড। ইউটিউব থেকে উনি ডাউনলোড করতে পারবে, তা আপনি ডাউনলোড করে কয়জনকে দিবেন? আপনার ভিডিওতে দেখবে হাজার হাজার মানুষ, আপনি কয়জনকে দিবেন? আমার কাছে ক্রিয়েটিভ আইডির সম্পূর্ণ ভিডিও আছে, আমি কাউকে তো দিচ্ছি না। কই? আমি তো কাউকে দিচ্ছি না, আমার কাছে ভিডিও আছে সেই 2-3 বছর থেকে। বুঝতে পারছেন? না, লিঙ্ক দিয়ে দিলেও দেখতে পারবেন না। আপনার মেইল দিতে হবে, আপনার মেইলে ইনভাইট লিঙ্ক পাঠাইতে হবে, আপনি আপনার মেইল দিয়ে লগ ইন করে তারপরে দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট। এরপর না, আমার ড্রাইভে ডাউনলোড করা না, ইউটিউবে আপলোড করা এগুলা ভিডিও, সে দেখতে পারবে। আপনি আপনার মেইল যদি দিয়ে দেন তাহলে দেখতে পারবেই। আপনি মেইল দিয়ে দিলে তো আপনি আপনার ঘরটাই মানুষকে দিয়ে দিলেন, এখন আপনার ঘরে তো মানুষ ঢুকতেই পারবে। হ্যাঁ, এরপরে দেখেন, এরপরে আছে আনলিস্টেড। এই আনলিস্টেডটা কি জানেন? আনলিস্টেডটা হচ্ছে আপনার চ্যানেলে ভিডিওটা আপলোড করার পরে আপনার এই ভিডিওটা আপনার চ্যানেলে কোথাও দেখাবে না। আপনার এই ভিডিওটা আপলোড করার পরে ভিডিওর একটা লিঙ্ক জেনারেট হবে, সেই লিঙ্কটা আপনাকে সেভ করে রাখতে হবে। সেই লিঙ্কটা আপনি যাকে যাকে দিবেন সে হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে। ধরেন
আমি একটা ভিডিও আপলোড করছি, আপলোড করার পরে এই ভিডিওর যে লিঙ্কটা, এই লিঙ্কটা নিয়ে আমি আমার ওয়েবসাইটে রেখে দিছি। আমার ওয়েবসাইটে যত মানুষ যাবে ওই মানুষগুলো এই লিঙ্কে ক্লিক করে আমার ভিডিও দেখতে পারবে, কিন্তু আমার চ্যানেলে এসে কেউ ভিডিও দেখতে পারবে না। এটার সুবিধা কি বলেন দেখি? এটার সুবিধা হচ্ছে আপনি ভালো মানের একটা ভিডিও মেক করার পরে এই লিঙ্কটা যদি আপনার ওয়েবসাইটে বা আপনার ফেসবুক পেজে যদি দিয়ে দেন, তাহলে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট হবে। আপনার এই ভিডিওটা দেখার জন্য অন্তত হলেও সে ওই আপনার ওয়েবসাইটে যাবে অথবা আপনার ফেসবুক পেজে যাবে, যদি সে আপনার ভিডিওতে উপকার পায়। আর যদি সে ইউটিউবে পেয়ে যায় তাহলে তো আপনার পেজে বা ওয়েবসাইটে যাবে না। এটা হচ্ছে সুবিধা। এরপরে আছে পাবলিক। পাবলিকটা কি? হ্যাঁ, পাবলিকটা হচ্ছে জেনারেল, মানে আপলোড করে দেওয়ার সাথে সাথে সবাই দেখতে পারবে। তারপরে নিচে দেখেন একটা জিনিস আছে, সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এই যে প্রিমিয়ারটা একটু আগে যে দেখালাম বিডি নিউজ বা হচ্ছে এই যে ইয়াতে চ্যানেল 24 এই যে দেওয়া আছে, এটা মূলত এখন প্রিমিয়ার করা আছে। ফিচার যেটা করা আছে এটা প্রিমিয়ার করা আছে, ভিডিও আপলোড করে দেওয়া আছে, কিন্তু নির্দিষ্ট একটা সময় ওটা হচ্ছে ব্রডকাস্টিং হওয়া শুরু হয়ে যাবে। এটা হচ্ছে প্রিমিয়ার, মানে আপনি আপনার ভিডিও আপলোড করে রাখছেন ঠিকই, কিন্তু প্লে হচ্ছে না, কেউ এখন দেখতে পারবেন না। আপনি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিবেন, সেই টাইমের পর থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে এই যে স্ট্যাটাস প্রিমিয়ারের কাজ। হ্যাঁ, সবাই ইউজ করতে পারবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম সেট করতে হবে। এখানে দেখেন এই যে ক্লিক দেওয়ার পরে টাইম দেওয়ার জায়গা আসবে একটা। আচ্ছা, এটা আসছে, এটা পরে দেখাবো। হ্যাঁ, আগে এই জিনিসটা দেখেন। এরপরে কি করবেন, এই যে দেখেন আমার সব যখন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে ইনফরমেশন, আবার একটু চেক দিবেন। এখানে আমার আরও কিন্তু ইনফরমেশন বাকি আছে। আর এই যে এখানে দেখেন স্কোর দেখাচ্ছে, এই যে ভিউ, এই যে রিপোর্ট 50টার মধ্যে কত হয়েছে? 19.5 হয়েছে। এটা আপনি যত বাড়াইতে পারেন তত ভালো, কিন্তু ফ্রি ভার্সনে আপনি অত বাড়াইতে পারবেন না। আপনার যদি এটা 30 পর্যন্ত ওঠে তাহলে অনেক। এখন এইখানে আমাদের আরও কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলো একটু করি। এখানে দেখেন আমরা ট্যাগ দিব, আমরা ট্যাগ দিই নাই কিন্তু এখনো ভিডিওতে। এই যে একটা ট্যাগ, হ্যাঁ, এখানে আমাদের একটা ট্যাগ দেওয়া আছে, আমাদেরকে এখন আরও ট্যাগ দিতে হবে। এই ট্যাগটা দেওয়ার জন্য কি করতে হবে জানেন? আমাদেরকে যে বিড আইকিউতে চলে আসতে হবে। আসার পর একটু রিফ্রেশ করে দেই। এই যে আমাদের ভিডিওটা চলে আসছে এখানে। এখন এই যে এখান থেকে অপটিমাইজে চলে যাব। অপটিমাইজে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে আমাদের ট্যাগ দেওয়ার কিছু জায়গা আছে। এই যে দেখেন আমরা বিডি গ্রাফিক্স দিছি, বিডি গ্রাফিক্সের স্কোর কত? 60। এখন এখানে আমরা আরও কিছু ট্যাগ দিব। এই দেখেন ট্যাগ আমাদেরকে নিচে সাজেস্ট করছে কি কি ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। আর্ট ডিরেকশন, তারপরে আছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর আছে কি ইনফোগ্রাফিক্স। এইখান থেকে দেখে দেখে আমাদের রিলেটেড যেগুলো সেই ট্যাগগুলো আমরা নিয়ে এখানে ব্যবহার করব। এটা আছে 64, এটা আছে 66। এই যে শুধু প্লাস আইকনে ক্লিক করবেন তাইলে এগুলো এই যে আপনার ট্যাগে অ্যাড হয়ে যাবে। এটা আছে 67। দেখেন এইভাবে হচ্ছে আমাদের ইয়াগুলা ট্যাগগুলো অ্যাড করব। এখানে যদি স্কোর কম থাকে তাহলে এগুলা লাল দেখাবে অথবা হলুদ দেখাবে, কমগুলা নিব না। আমরা অলওয়েজ এই যে গ্রিনগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা নিলাম, ট্যাগ নিলাম। এরপরে কি আছে? এরপরে আছে এই যে টাইটেল। এই যে আমরা একটা টাইটেল দিচ্ছি, এটা তো আমাদেরকে ভিডিও নিজেই করে দিছে। তারপরেও দেখেন আমাদের এই যে সাজেশন দিয়ে দিছে আরও কি কি টাইটেল হইতে পারে। এরপরে আপনি যদি আরও বেশি কোনো ইয়া চান তখন হচ্ছে আপনাকে এটা কিনতে হবে। বেশি ফিচার চাইলে তখন আপনাকে এটা কিনতে হবে। এই যে দেখেন থাম্বনেল, এই যে থাম্বনেলের জায়গায় এই যে এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আপলোড করতে পারবেন অথবা এইখান থেকে জেনারেট করতে পারবেন। এইগুলা হচ্ছে আপনার ইয়া করতে হবে, মানে প্রিমিয়াম ইয়া করতে গেলে, মানে প্রিমিয়াম অপশনগুলো ব্যবহার করতে গেলে এগুলো আপনাকে কিনতে হবে। হ্যাঁ, এই টুল কিনতে হবে। এরপরে হচ্ছে এখানে যখন আপনার ইনফরমেশন আপডেট করা হয়ে যাবে, এখানে এই যে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে এখানে দেখেন এই যে কি লিখছে,
ভিডিও ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, মানে এখানে আপনার ভিডিও ডিটেলসটা আপডেট হয়েছে।